আজকে বুধবার সকাল থেকে ভোর হওয়ার থেকে শুরু করে লাখো জনতার উপস্থিতিতে প্রমাণ করে বেগম খালেদা জিয়া কতটুকু দেশের মানুষের আস্থা তিনি অর্জন করেছেন। 2টার দিকে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকাল থেকে মানিক মিয়া বিড়ি থেকে শুরু করে সংসদ ভবনের আশপাশ এলাকার চতুর্পাশে লোকে লোকারণ্য হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে প্রমাণ করে আপসহীন দেশনেত্রীর তার অন্তিম যাত্রার অবস্থান। এই জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছিল। এখানে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন ইন্তেকাল করেন এই জায়গার মধ্যে জানাজা অনুষ্ঠিত হয়। আজকে লাখো জনতা ইচ্ছা পোষণ করছেন, বলতে চাচ্ছেন স্মরণকালের একটা শ্রেষ্ঠ জানাজা অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা। এখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, আপসহীন দেশনেত্রীকে ভালোবেসে লক্ষ লক্ষ জনতা কিন্তু সকাল থেকে চলে এসেছে। আমরা যতটুকু জানি ঢাকার রাজপথের বিভিন্ন সড়কে অনেকে নাস্তাও পর্যন্ত করেন নাই। প্রিয় নেত্রীকে আজকে তারা বিদায় দিবেন। বিদায় জিনিসটা অত্যন্ত কঠিন হলেও বাংলাদেশের রাজনীতিতে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রাজনীতির পদাচারণা, বাংলাদেশের রাজনীতিতে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার যে রাজনীতির দূরদর্শিতা, দেশের মানুষের ভোটের এবং বাতের অধিকার নিশ্চিত করতে আমৃত্যু তার সংগ্রামের যে একটি বিপ্লব সেটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কিন্তু স্মরণ করবেন। সেই প্রত্যাশাটুকু রাখবার জন্য, ইতিহাসে নিজেকে স্মরণীয় রাখবার জন্য লক্ষ জনতা কিন্তু আজকে সংসদ ভবন চত্বরের সামনে কিন্তু উপস্থিত হয়েছে। সময় আরও অনেক দেরি আছে। এখনো পর্যন্ত প্রিয় নেত্রীকে বিদায় দেওয়ার জন্য লাখো জনতা কিন্তু আজকে ঢাকার রাজপথ থেকে শুরু করে ঢাকার বিভিন্ন জায়গায় তারা কিন্তু অবস্থান করছেন। আমরা এখানে জানার জন্য চেষ্টা করব বিভিন্ন জায়গা থেকে এখানে প্রিয় নেত্রীকে বিদায় দেওয়ার জন্য, আজকে জানাজায় শরীক হওয়ার জন্য অনেকে উপস্থিত হয়েছেন। আমার পাশে যিনি দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তাজউদ্দিন, তাকেও আমি দেখতে পাচ্ছি। আমি তার অনুভূতি নিয়ে নিতে চাইব প্রিয় নেত্রী আজকের বিদায় লগ্নে। আপনি